চেরি ফল দেখেছো? দিদির মুখের মতো লাল টকটক করছে একেবারে। বিভিন্ন বড় বড় নামজাদা হোটেল রেস্টুরেন্টে পোলাও পাওয়া যায়, কিন্তু কাশ্মীরি পোলাওটা একদম দিদি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে বানিয়েছে, নিজের আইডিয়ায়, মানে ঘরে খাওয়ার মতন বানিয়েছে। কিন্তু এটা পাবলিক খেয়ে খুব ভালো লেগেছে, এবং প্রথমবার আমি খেলাম একদম মিষ্টি মিষ্টি, একদম ফ্রেশ চালের ভাত। রাইসটা আপনাদেরকে একটু তুলে দেখাই, একদম ফ্রেশ চাল, একদম ফ্রেশ। এখানে কোনো রকম আর্টিফিশিয়াল রং বা কালার কিছু নেই, কোনো আজিনা মতো কিছু নেই। দিদি নিজের মতন করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, খুব ভালো লাগছে। বাহ, মা কাকিমারা যেরকম ভাবে বানান ঠিক সেরকম ভাবে বানিয়েছে। একদম মায়ের হাতের রান্না, চিকেন কষা, চিকেন গ্রেভি ফ্লেভারটা। সেল সেল সেল, ধামাকা সেল 2025-এ চলছে চৈত্র ধামাকা সেল। কোথায় চলছে? এটা চলছে বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে, চৈত্র ধামাকা সেল। এটা কিন্তু কোনো জামা কাপড়ের সেল না, কিন্তু এটা হচ্ছে বিশাল বড় মহারাজা থালি সেল চলছে। যে থালির দাম হচ্ছে মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা। সেই 3000 টাকার থালি, শেয়ারেবেল থালি, মাত্র পাওয়া যাচ্ছে 399 টাকাতে। ভাবার বাইরে, ভাবার বাইরে। কিনতে হলে, খেতে হলে চলে আসুন কোথায়? বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে। সেল সেল সেল। কি আছে বলে দিন, দিদি বলবে না, আমি বলে দিচ্ছি। আজকে দাদা এখানে রয়েছে সাদা ভাত রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে লম্বা একটা বোটাওয়ালা বেগুন ভাজা রয়েছে, এখানে রয়েছে পুদিনার চাটনি, এখানে পনির কষা, এখানে ভেজ ডাল, এখানে রয়েছে এঁচোড় আলু দিয়ে কষা, এখানে রয়েছে মটন কষা, এখানে হচ্ছে আমের চাটনি, এখানে হচ্ছে চিকেন কষা একটা বড় লেগ পিস, এখানে কাতলা কষা, এখানে হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় রাজভোগ, এখানে শশার পেঁয়াজ রয়েছে, ডিম কষা, এখানে পাঁপড় ভাজা, সর্ষে পমফ্রেট, এটা হচ্ছে মটন কষা। হাঁপিয়ে গেছে বলতে বলতে, যদি হাঁপিয়ে যায় তাহলে আমি রান্না করতে করতে কত হাঁপাবো। এটা কিন্তু শেয়ারেবল থালি, আপনারা দুজন বসেও খেতে পারেন, কিন্তু কোনো কিছু পার্সেল নেওয়া যাবে না। যা কিছু খেতে হবে বসেই খেতে হবে, যত চাইবে না। পার্সেলও হয় এই থালি, পার্সেল হয়। আর এক্সট্রা কোনো চার্জও লাগে না, চার্জও লাগে না। বাবা, তাহলে কি বিরিয়ানি ওয়ালা সেল, তাহলে ভালো করে সেল দিতে সেল মানে তো খাও, আবার পার্সেলও সেল করতে হবে, ভালোভাবে সেল করতে হবে। এইভাবে যদি খেতে হয় চলে আসুন বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে। সেল এমন লাগাবো কি নাম হবে সেল লেগেছে। আর এক দুদিনের জন্য লাগাইনি, পুরো 1 মাসের জন্য লাগিয়েছি। কবে থেকে কবে বলো? 30 মার্চ থেকে 30 এপ্রিল অবধি। 30 মার্চ থেকে 30 এপ্রিল, মানে যদি ভালোবাসা বেশি পাই তাহলে 1 বছরের জন্য। 1 বছরের জন্য সেল সেল সেল, বিরিয়ানিওয়ালাতে ধামাকা সেল। মাত্র মহারাজা, বাহুবলী খেতে হলে তো আরো বড়। খাবার দেখে না সব তালগোল পাকি। আর আমাদের এখানে কোনো খাবার বাসি পাওয়া যায় না, জিনা নেই, কালার নেই, কিছু নেই। বাচ্চা থেকে বড় অবধি সবাই খেতে পারবে। সেল সেল সেল, ধামাকা সেল। বিরিয়ানিওয়ালে সেলে চলছে ধামাকা সেল। তো বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি চালু হয়ে গেছে, সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও, যেটা আপ টু কলকাতা শহর থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত কোনো নামজাদা বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু কোথাও পাবেন না। শুরু করেছে বিরিয়ানিওয়ালে শিলাদি কাঁচাপাড়া হাই স্কুল মোড়ে, একমাত্র নিজের চেষ্টায়, নিজের উদ্যোগে এবং নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে, দিমাগ খাটিয়ে ঘরোয়া উপায়ে একটা আইটেম চালু করেছে, যেটা হচ্ছে কাশ্মীরি পোলাও, যেটা খেলে পরে কিন্তু আপনার একদম মন দিল ফুসফুস হয়ে যাবে। এবং তার সঙ্গে কি কি আছে, এটা কিন্তু একসঙ্গে সব কিছু নেই। এখানে চিকেন কষা আছে, এখানে মাটন কষা আছে, এখানে পনির করেছে। আপনি চাইলে পরে চিকেন কষা দিয়েও এটা কাশ্মীরি পোলাও খেতে পারেন, আপনি চাইলে মাটন কষা দিয়েও কাশ্মীরি পোলাও খেতে পারেন, আপনি চাইলে পনির দিয়েও কাশ্মীরি পোলাও খেতে পারেন। এবং কোনটা কি দাম আছে দিদি বলে দেবে। এটা সব আলাদা আলাদা ধরনের প্রাইস আছে। আমাদের প্রাইসটা যেমনি, আমি এখন নতুন লঞ্চ করেছি, তো এই পোলাওটা কাশ্মীরি পোলাও এই জন্য বলা হচ্ছে, এর মধ্যে কেশর, চেরি ফল, মানে সব কিছু, মানে ড্রাই ফ্রুটস জাতীয় আর কিছু এর মধ্যে নেই, আর কোনো কালার অ্যাড নেই, হলুদ ফলুদ কিছু নেই। খুবই সুন্দরভাবে গরমের দিনে ভেবে পোলাওটা লঞ্চ করলাম। এর সঙ্গে যদি কেউ চিকেন লাভার থাকে তাহলে চিকেন কষা বা চিকেন ভুনা নিতে পারে, মাটন কষা বা মাটন ভুনা নিতে পারে, পনির লাভার থাকলে পনির মশালা, পনির দিয়ে খেতে পারে, আলুর দম দিয়ে খেতে পারে। তাই জন্য এটা লঞ্চ করলাম, আর মিন্টুদার হাত ধরে এটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা।
থ্যাংক ইউ দিদিকে, ধন্যবাদ জানাচ্ছি দিদিকে, মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে যে আমার হাত দিয়ে এটাকে শুরু করলো। আচ্ছা দিদি, তুমি এটা দামটা একটু মেনশন করে দাও, চিকেন দিয়ে মটন দিয়ে। চিকেনটা আমাদের 160 টাকা প্লেট, আর পার পিসও আমরা বিক্রি করি 40 টাকা পিসও বিক্রি করি। যেহেতু আমার তো সব থেকে প্রথম মেন হলো কি বাচ্চাদের জন্য খাবারটা, তাই জন্য পুরো প্লেট যদি কেউ না নিতে পারে 40 টাকা পিস, মাটন 60 টাকা পিস, 4 পিস 240 টাকা, আচ্ছা। পনির হচ্ছে 150 টাকা প্লেট। খুবই পকেট ফ্রেন্ডলি আমাদের এখানে সব বাজার রেট চার্টগুলো খুবই আচ্ছা। পকেট ফ্রেন্ডলি। আচ্ছা, তুমি এই যে চিকেনটা ক পিস দিচ্ছ? 160 টাকা। 4 পিস। 4 পিস দিচ্ছ হ্যাঁ। মাত্র, তো বুঝতেই পারছো মানে 4 পিস চিকেন দিয়ে 160 টাকা। হ্যাঁ। তার মধ্যে একটা বড় একটা জাম্বো সাইজের লেগ পিস পাবেন, সব 80 গ্রাম থেকে 100 গ্রামের পিস থাকে। একদম পুরো রিয়াজি, মানে সরি হ্যাঁ। একদম পুরো সাগুনা একদম chicken, সগুনা চিকেন আছে। আর এইটা নাকি খ্যাসখ্যাসে বা মানে ছিবড়ে টাইপের ছিবড়ে যেটা হয় টাইপের ওটা থাকবে না, না, এগুলো আমাদের সাগুনা, পিওর সাগুনা। সগুনা চিকেন সব হবে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মটন যেটা দেখতে পাচ্ছেন পুরো কাঁচা পাড়া যেটা মটন, রিয়াজে মটন, আমি আগেও খেয়েছি সিরাদির কাছে, একদম পিওর মটন রয়েছে এবং গ্রেভিটা যথেষ্ট আছে। কোনো এটা খাওয়ার পরে এই যে গ্রেভিগুলো খাওয়ার পরে কারো যদি কোনো রকম অস্বস্তি বা পেট জ্বালা, বদহজম এসব কিছু হবে না, কোনো রকম আজিনা কিছু নেই। আর এটাও কিন্তু একদম ঘরের পনির মশলা, পনির মশলা একদম। ভেজিটেরিয়ানদের জন্য। আর এটার ব্যাপারটা বলে দিই, দিদি একদিন বাড়িতে নিজের ঘরে খাওয়ার জন্য এই কাশ্মীরি পোলাওটা বানিয়েছিল। তো কোনো একজন কাস্টমার হঠাৎ খাওয়ার পরে বললো যে খুব ভালো লেগেছে, সেটাই ভাইরাল হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে আমি একটু চেষ্টা করি। দেখতে পাচ্ছেন একদম ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, ওপরে কেশর দেওয়া রয়েছে, একদম লাল লাল। এটা কোন রেসিপি এই রেসিপি কোথাও ম্যাচ হবে না, এটা শুধু সম্পূর্ণ আমার। একদম দিদির নিজের দিমাগ খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করেছে বাসন্তী পোলাও। এটা তো আমার সবথেকে ভাইরাল, এইটা থেকেই ভাইরাল ছিলাম। এটা থেকে আমার না মানে জিভ দিয়ে জল টপকাচ্ছে, এটা ভুলে গেছি আমি, কিছু মনে করবে না। এটা বাসন্তী পোলাও রয়েছে। আচ্ছা, বাসন্তী পোলাও দিদি কিরকম দাম আছে? এইটার দাম মাত্র 90 টাকা ফুল প্লেট। ফুল প্লেট দেখতে পাচ্ছেন 90 টাকা ফুল প্লেট। কিন্তু এটা কিন্তু যদি আপনি যখন তুলে যখন খাবেন না, এটা মনে হবে যে দুজন খেতে পারে, একজন সম্ভব না, দুজন খেতে 90 টাকা কিন্তু অনেক দাম, একদম ঝরঝরে। আর পিওর যেমনি আমাদের ঠাকুমারা করতো ওই ধরনের। আমাদের এখানে খাবারগুলো কোনো মানে শেফ দিয়ে তৈরি হয় না, সম্পূর্ণ আমার হাতেই তৈরি হয়, আমার রেসিপি আর বাড়ির মশলা দিয়ে। আপনারা যারা বিরিয়ানি বলে সেদির কাছে মানে বিরিয়ানি হোক চাই থালি হোক, যে কোনো খাবার যদি খেয়ে থাকেন, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদির রান্নাবান্না কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে পরে বুঝতে পারবো যে আমাদের যা রিকমেন্ড করছি এবং রিকমেন্ড করে ঠিকঠাক কিনা এবং আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। যদি কোনো খাবারে কোনো 19-20 থাকে অবশ্যই দিদিকে ফোনের মাধ্যমে জানাবেন, কোনো ব্যাপার নেই। দিদি খুব ফ্রি মাইন্ডের, একদম পরিষ্কার জানাবেন। দেখুন এখানে লং রয়েছে, তারপরে হচ্ছে এলাচ রয়েছে, কাজু, সবকিছু কিশমিশ সবকিছু আছে। আর একটা খাবারও আপনি বাসি পাবেন না। 55 থেকে 60টা আইটেম আছে। প্রতিদিন সকাল 5টা থেকে আমাদের রান্না চালু হয়ে যায়, রাত 10টা অবধি খাবার পাওয়া যায়। 10টা সকাল থেকে রাত 10টা অবধি খাবার ফ্রেশ। এবং কোনো স্টাফের যদি কোনো খারাপ ব্যবহার থাকে অবশ্যই দিদিকে ডাইরেক্ট ফোনে জানাবেন, দিদি ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নেবেন। এখন হবে না, এখন আগের থেকে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। তাহলে সেল কোথায়? চৈত্র সেল বিরিয়ানি ওয়ালে সিলাদির কাছে, চৈত্র সেল চলে আসুন। তো এবার হচ্ছে বিরিয়ানি ওয়ালে সিলাদির কাছে মেন যেটা আইটেম দিদি যেটা প্রথম লঞ্চ করেছে একদম কলকাতা টু কৃষ্ণনগরের মধ্যে, এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। আজকে এটাই আমি খাবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কষা, মটন কষা, পনির, আর হচ্ছে পাশে হচ্ছে বাসমতি পোলাও। আগে কাশ্মীরি পোলাওটা খাই, আগে এখানে ট্রান্সফার করে নিই আগে প্রথমে। ও চেরি ফল, লাল লাল চেরি ফল, তার সঙ্গে রয়েছে কাজু। চেরি ফল দেখেছো? দিদির মুখের মতো লাল টকটক করছে একেবারে। দেখুন বিভিন্ন বড় বড় নামজাদা হোটেল রেস্টুরেন্টে পোলাও পাওয়া যায়, কিন্তু কাশ্মীরি পোলাওটা একদম দিদি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে বানিয়েছে, নিজের আইডিয়ায়, মানে ঘরে খাওয়ার মতন বানিয়েছে। কিন্তু এটা পাবলিক খেয়ে খুব ভালো লেগেছে এবং প্রথমবার আমি খেলাম। একদম মিষ্টি মিষ্টি, একদম ফ্রেশ চালের ভাত। রাইসটা আপনাদেরকে একটু তুলে দেখাই, একদম ফ্রেশ চাল, একদম ফ্রেশ। এখানে কোনো রকম আর্টিফিশিয়াল রং বা কালার কিছু নেই, কোনো আজিনা মতো কিছু নেই। দিদি নিজের মতন করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, খুব ভালো লাগছে। তো আমি তো পেটো বাঙালি, চামচ দিয়ে আমার চলে না, এবার হচ্ছে আমি হাত লাগাবো।
হাত লাগালে পরে যতটা খেতে সুবিধা হয় ততটা চামচের সুবিধা নেই। এবার নেবো হচ্ছে চিকেন কষা। ওরে বাবা হেভি গরম। এখানে গ্রেভিটা আগে একটু নিয়ে নিই। এখানে রয়েছে লেগ পিস, এই দেখুন। এবার হচ্ছে কি দিয়ে খাই, এখানে কাঁটা চামচ এখানে রয়েছে, হ্যাঁ ঠিক আছে। বাহ, চিকেন কষাটা কিন্তু একদম ঘরের মা কাকিমারা যেরকম ভাবে বানান ঠিক সেরকম ভাবে বানিয়েছে। একদম মায়ের হাতের রান্না চিকেন কষা, চিকেন গ্রেভি ফ্লেভারটা অসাধারণ। চিকেনটা একদম পিওর শুকনো চিকেন, একদম সফট। মানে আপনাকে যে চিকেন যে ছিবড়ে ভাবটা হয় না, ওটা কিন্তু নেই। আমি ধরলাম আর খুলে গেল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন খুলে গেল। একদম কোনো ছিবড়ে ভাব নেই কিন্তু, একদম পিওর শুকনো চিকেন, একদম সফট। এবং যেটা বলি আমি সেটা আপনারা নিজেরা চাক্ষুষ এসে প্রমাণ করে নেবেন, সফট একদম। আর একটু নিয়ে নিই। এখানে রয়েছে স্যালাড। এটা হচ্ছে স্যালাডটা রয়েছে অপশনাল। আপনার যদি কেউ স্যালাড চান তো স্যালাড অবশ্যই পাবেন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাগাটে আছে, সম্পূর্ণ আলাগাটে। স্যালাডটা কিন্তু এর সঙ্গে নেই। স্যালাড নিতে গেলে পরে মিনিমাম মোটামুটি 50 টাকা পার প্লেট পড়ে যাবে। শসা পেঁয়াজ টমেটো দিয়ে দেবে, 50 টাকা পার প্লেট, তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে। এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু চাইলে পরে আপনারা পাবেন 50 টাকা পার প্লেট পড়বে। খুব ভালো বানিয়েছে, বাহ। কিছু লাগবে? না না, কিছু লাগবে না। আপনারা যা কিছু দিয়েছেন না, যা কিছু আপনারা দিয়েছেন, এতে আপনার ভর পেট একদম মন প্রাণ দিল খুশ একদম। চিকেনটা একদম সফট। মটনটা এখনো খাইনি, মটনটা দেখেই মনে হচ্ছে একদম দারুণ লাগবে। মটন যে কালা ভুনা হয় না, এখন তার মতন কালার রয়েছে। স্ট্রাকচারটা খুব দারুণ হয়েছে কিন্তু। ধন্যবাদ তোমাকে, আর ধন্যবাদ শিলাদিকে। চিকেন কষা দিয়ে তো এবার খেয়ে নিলাম। এবার নেবো হচ্ছে সেই কাশ্মীরি পোলাওটা আবার নেবো, কেন হচ্ছে যে পাশে রয়েছে মটন কষা। তারপর তো একটা জিনিস তো এখানে রয়েছেই। সবকিছু দিয়ে একটু টুকু করে একটু অল্প অল্প করে খাই, খেয়ে টেস্ট করি, তোমার পরে মেন রেসিপিগুলো সবকিছু আস্তে আস্তে শেষ করব। ওহো, চেরি ফল, কাজু বাদাম, কিশমিশ এখন ভরপুর রয়েছে, ভরপুর। এই দেখুন, পুরো একদম আঙুর ফলের মতন রয়েছে, আঙুর ফল। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেব হচ্ছে মটন, একদম মটন কালা ভুনা। ও মটনের গ্রেভিটা হেভি লাগছে খেতে। জাস্ট এক চামচ চুমুক দিয়ে খেয়ে নিলাম। এটা আমি নিজেই খাবো, এত অন্য কেউ খাবে না। আর ওয়াও, মটনটা অসাধারণ খেতে হয়েছে। বাহ, কাঁচাপাড়া রিয়াজি খাসি আর বিরিয়ানিওয়ালে সিরাজির খাসি একদম সেম টু সেম। যদি গরম গরম দেয়, যদি গরম গরম খেতে পারেন তাহলে আরো মজা। আর খেতে না পারলে পরে 5 মিনিট বাড়িতে ভালো করে গরম করে ফুটিয়ে তারপর এরকম পোলাও দিয়ে খাবেন। আর পোলাও যদি না খান, গরম রুটির সঙ্গে খেয়ে নেবেন। আর খাবেন আর সিরাজির কথা মনে পড়বে। আমার তো দাঁত নেই, তাই খেতে কষ্ট হচ্ছে, চিন্তা নেই। দাঁত নেই বলে একটু কষ্ট হচ্ছে,
আমি তাহলে একটা সিনার পিসটা নিয়ে দেখুন, একটা সিনার পিস উকি ঝুঁকি মারছে এখানটা, এই দেখুন। বাহ, এই দেখুন সিনার পিস, পুরো রিয়াজি, একদম রিয়াজি। দেখুন ব্রাউনিশ মটন দগদগ করছে, কি ছেড়ে কি খাবেন। হেভি হয়েছে, হেভি হেভি। তো যাই হোক, এটা খেতে থাকি, তারপর হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে এই পনিরটা খাবো। খেতে খেতে একদম ঘেমে গেছি। এই সব কিছু পাওয়া যাচ্ছে বিরিয়ানিওয়ালা সিরাজির কাছে। পুরো চৈত্র সেলটা পাবেন, পুরো চৈত্র সেলটা পাবেন যদি আপনাদের আশীর্বাদ থাকে। পুরো 1 বছর, মানে সারাটা বছরের জন্য থাকবে এটা। বিরিয়ানিওয়ালা সিরাজি, হালিশহর, কোনামোড়, তারপর হচ্ছে কাঁচরাপাড়া কলেজ মোড়, কাঁচাপাড়া হাই স্কুল মোড়, তিনটে জায়গাতে বিরিয়ানিওয়ালা সিরাজি রেস্টুরেন্ট সারা সপ্তাহে 30 দিনে 30 দিন ওপেন। বিরিয়ানিওয়ালা সিরাজি আপনাদের সেবায় 24 ঘন্টা উপস্থিত রয়েছে। পরে আসছি, নেক্সট আইটেমে আসছি। মটন দিয়ে তো কাশ্মীর পোলাও দিয়ে খাওয়া হয়ে গেল, এর মানে বলছে বাসন্তী পোলাও। প্রত্যেকটা আইটেম দিয়ে অল্প অল্প করে খাচ্ছি আমি, কারণ হচ্ছে যে সবকটাই খেতে হবে, একটু অল্প অল্প করে খেয়ে নিই। সবার শেষে আমি পুরো আরাম করে বসে জম্পেস করে ভরপেট করে খাবো। তো এবার হচ্ছে এখানে এই পনিরটা দিয়ে খাই, বাসন্তী পোলাও আর হচ্ছে পনির। বাহ, ভালোই লাগছে খেতে, ভালোই হয়েছে। এত কিছু রেসিপি রয়েছে, খেতে খেতে অনেকটা সময় লাগবে। তো আজকে আমি খাওয়া দাওয়াটাকে এখানে শেষ করছি, পরে অফ ক্যামেরাতে আমি বসে শান্তিতে খাবো, আরাম করে খাবো। তো সবাইকে আমি একটাই কথা বলবো, বাসন্তী পোলাও বা কাশ্মীরি পোলাও একদম দিদির নিজের হাত তৈরি, আর আপ টু শিয়ালদা থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত কোথাও নেই। এইটা জিনিসটা আপনার ট্রাই করতে হয়। মটন কষা, চিকেন কষা বা পনির দিয়ে যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসুন বিরিয়ানিওয়ালা সিরাজির কাছে। এখানে এসে একবার ট্রাই করুন, একবার খান, আমার আশা করি মনে হয় আপনাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো ভিডিওটাকে আমি আজকে এখানে শেষ করছি, আর বেশি বকবক করতে পারছি না, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো আজ আসি, আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।